শুভ সকাল বন্ধুরা। আজ আমি সকাল সকাল একটা সুন্দর মেনু বানিয়ে নিয়েছি। দেখুন, চিকেন কিমা দিয়ে চপ। তো দেখুন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। তো একটা কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি তেলটার মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে। সঙ্গে লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দুটো কুচি আমি দিয়ে দিয়েছি। ঝাল আপনারা যদি বেশি খান মনে করবেন তো একটু বেশি বাড়িয়ে দেবেন। তো দিয়ে দিলাম লঙ্কা কুচিগুলো। ভালো করে আমি ভেজে নেব, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। একটু নরম হয়ে আসলে আমি চিকেন কিমাটা ছেড়ে দেব। এর মধ্যে আমি একটা টমেটো আর আদা রসুন আর 200 গ্রামের মতন চিকেন আমি পেস্ট করে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে দিয়ে মিশিয়ে নিলাম। অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু সাদা জিরে দিলাম গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নেব, আর মিডিয়াম আঁচে রেখে ভালো করে জিনিসটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে এক বাটি বেসন নিয়ে নিয়েছিলাম। বেসনটা একটা পাত্রের মধ্যে ঢাললাম, আর হাফ বাটির মতন এখানে আমি চালের গুঁড়ো আর ময়দা মিক্সড করে নিয়েছি। তো এটাকেও আমি ঢেলে দিলাম। তো ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণে একটা গোটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডিমটা দিলে একটু বেশ মচমচে ব্যাপারটা হয় আর টেস্টফুল হয়। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে, আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলোকে, ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ওই কড়াইয়ের কিমাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, এটাকে ভালো করে আমি করে নিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। আপনারা বন্ধুরা চাইলে একটু লঙ্কা বেশি দিতে পারেন, ঝাল ঝাল যদি খেতে চান। তো আমি মিডিয়াম দিয়ে দিয়েছি। আমার বাড়ির লোকরা, আমার বাচ্চারা একটু কম ঝাল খায়, তো আমি কম ঝালের মধ্যেই করেছি। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে দিতে পারেন। এইভাবে গোট করে 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 বেশ হাত দিয়ে চিপে চিপে এইভাবে একটা করে বানিয়ে নেবেন চপ। দেখুন আমার চপ তৈরি বানানো। এবার এটাকে আমি তেলে ভাজবো। এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো আর ময়দা রেখেছিলাম, তো এর ওপর থেকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি গরম তেলে আমি দিয়ে দেবো। তেল পরিমাণ মতন আমি এখানে রিফাইন তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি এক এক করে। দেখুন এক এক করে আমি ছেড়ে দিচ্ছি চপগুলোকে। আমি মিডিয়াম আঁচ রেখে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার চিকেন কিমার চপ দেখুন পুরোপুরি তৈরি বন্ধুরা। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, একদম খাস্তা মচমচে চিকেন কিমার চপ। দেখুন ঘরে তৈরি উপকরণ দিয়ে ঘরে এইভাবে আপনারা অতি সহজে বানিয়ে নিতে পারেন। রেস্টুরেন্ট আর মনে করুন দোকানে গিয়ে লাইন দিয়ে কেনার চাইতে আমি মনে করি ঘরে 10-15 মিনিটে বানিয়ে নেওয়া বেশি ভালো। খরচাও কম, সময়ও কম, লাইনও দিতে হবে না, আর মন মতো খাওয়াও যায় একটা থেকে দুটো বেশি। তো আমার রেসিপিটি পুরোপুরি তৈরি। দেখুন বন্ধুরা, চিকেন চাপ, আর আমি সঙ্গে স্যালাড নিয়ে নিয়েছি, সস দিয়ে খেয়ে নেব। আমার বাচ্চারা খুব ভালোবাসে এই ধরনের চপ। তো আমার রেসিপিটি পুরোপুরি তৈরি। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ করে দেবেন। ইউটিউব চ্যানেলে আমার নাম রিঙ্কুর ঘরোয়া রান্না। তো ওখানে গিয়েও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো ধন্যবাদ।